আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। ইতিমধ্যে পিডব্লিউএল এর ঘরের টাকাটা পৌঁছে গেছে। দয়া করে অনুরোধ করে আমাদের কোন বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার কিংবা কোন নেতা একটা গরিব মানুষের কাছে 5 টাকা নেবেন না। যদি নেন 24 ঘন্টার মধ্যে তার প্রশাসনিক এবং পার্টিগত ব্যবস্থা হবে। আর সিএমআর থেকে যে ঘর এসছে সেই ঘর একবার ঝাড়াই বাছাই করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাবে, এটা তাদের অধিকার। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ওই দালালদের অধিকার নেই যারা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মামাসি তুলে গালাগালি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামাসি তুলে। বাজেট ঘোষণা হলো, তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা 2,42,00,000 মা বোনদের ব্যাংকে 1,500 করে টাকা তাদের ব্যাংকে পৌঁছে দিলেন। এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। 2,21,00,000 পেত, 20 লক্ষ মা বোনেরা অ্যাপ্লিকেশন করেছিল, তাদের জেলাতে রেজিস্ট্রেশন চলছে। আগামী 10-15 দিনের মধ্যে আশা করি আপনারা টাকা পেয়ে যাবেন, আপনাদের কোনো চিন্তা নেই। যারা বার্ধক্য ভাতা পান তারা 1000 টাকা করে পেতেন। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছে লক্ষ্মীর ভান্ডারের হারে বার্ধক্য ভাতা দেওয়া হবে, তার মানে 1,500 করে টাকা প্রত্যেকে পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেছে। আমি তাই প্রাণগঞ্জ অঞ্চলের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ, আগামী দিনে এই প্রাণগঞ্জ সহ গোটা ভাঙড়ের উন্নয়নটা করতে হবে। আগামী দিনে গরিব মানুষের ঘর পৌঁছে দিতে হবে। কিন্তু একটা অনুরোধ, আপনারা ইতিমধ্যে বোধহয় অবগত হয়েছেন, আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আজকে তাদের কোনো অস্তিত্ব নেই। আজ গোটা বাংলায় তৃণমূল কংগ্রেস গোটা বাংলা জুড়ে জয়ধ্বনি উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। কারণ বাংলার মানুষের মুখে যদি কেউ হাসি ফোটায় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে। তাই প্রাণগঞ্জ অঞ্চলের নেতাদের কাছে অনুরোধ করব, ইতিমধ্যে পিডব্লিউএল এর ঘরের টাকাটা পৌঁছে গেছে। দয়া করে অনুরোধ করে আমাদের কোন বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার কিংবা কোন নেতা একটা গরিব মানুষের কাছে। দর্শক শুনছিলাম, উনি ওই ক্যানিং পূর্বের বিধায়ক তো বলতে লজ্জা লাগছে, তো যদিও বিধায়ক রয়েছে বলতে আমাকে হবে। তো এই গুন্ডা টাইপের ভাষণ, নাকি মস্তান টাইপের নটোরিয়াস ক্রিমিনালের মতো ভাষা দেখছিলাম। কি বিধায়ক 3টি অঞ্চলের টাকা, শানপুকুর অঞ্চল এবং আরো অঞ্চলের কথা বলে চালতাবেড়িয়া, ওই ভাঙড়ের কথা বলছি আমি। নিশ্চয়ই তার বক্তব্য
নজর রেখেছিলেন আপনারা, আমরাও নিশ্চয়ই রেখেছি নজর। ওই 3টি অঞ্চলের আবাস যোজনা যে টাকা, বাড়ির টাকা, সেটাকে বন্ধ করে দিয়েছে এই শওকত মোল্লা। কেন বন্ধ করেছে? 3টি অঞ্চল সেখানে তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারেনি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেখানে কিন্তু ভোট ব্যাংক একেবারে জিরো। তাই হাতে অনেক ক্ষমতা রয়েছে, তো তাই 3টি অঞ্চলের গরিব মানুষ যারা আইএসএফ করে, আইএসএফকে ভোটটা দেয়, ওই নওশাদ সিদ্দিকীকে যারা 21 সালে ভোটটা দিয়েছিলেন, তাদের একেবারে বাড়ি দেখে 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 কেটে দিয়েছে। হাতে অনেক ক্ষমতা রয়েছে, তো কাটতেই পারে। তৃণমূল তো বুঝতে পারছেন না, তৃণমূল সব করতে পারে, তৃণমূল সব করতে পারে। ভোট, এই শওকত মোল্লারা ভোট লুট পর্যন্ত করতে পারে, ব্যালট পেপার খেতেও পারে। এই তৃণমূল কংগ্রেস তো ব্যালট পেপার চিপিয়ে খেতে পারে, ভোট লুট করতে পারে, এবং নিরীহ মায়ের কোলও খালি করতে পারে। শওকত মোল্লা ভাষা থেকে বুঝতে পারলেন না? পুরো নটোরিয়াস ক্রিমিনালের মতো ভাষা। বলছে মমতা ব্যানার্জির খাবে আর আইএসএফে ভোট দেবে। নওশাদ আব্বাস সিদ্দিকীকে আর উল্টো পাল্টা ভাষায় তিনি আক্রমণ করেছে। রাজনৈতিকভাবে তিনি করতে পারেন, তার অধিকার রয়েছে, গণতন্ত্রের অধিকার, তিনি করতে পারেন। কিন্তু আমরা বলছি মমতা ব্যানার্জি যে ঘরগুলো, বাড়ির টাকাগুলো, লক্ষ্মীর ভান্ডার, আমরা বলছিলেন লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত, বেকার ভাতার পর্যন্ত বন্ধ করে দেবে এই 3টি অঞ্চলে। কেন বুঝতে পারছেন? এত রাগ শওকতে কেন বুঝতে পারছেন? এই শওকত মোল্লার বিধায়ক, এত রাগ কেন বুঝতেই পারছেন? ভাঙড়ে ঢুকতেই পারে না, তো ভাঙড়ে ঢুকতেই পারে না, ঢুকলে চোর চোর স্লোগান দেয়। আর তাই তো করেছে, ভাঙড়ে নরক বানিয়ে রেখেছে এই শওকত মোল্লা সাহেবেরা, তাদের দল তিনি রেখেছেন। তো ঢুকতে পারছে না বলে কি করতে হবে? ওই আবাস যোজনা বাড়ির তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে বললেই হয়ে গেল। বাপের টাকা নাকি? ঠিকই তো, আপনার বাপের টাকা না মুখ্যমন্ত্রীর বাপের টাকা? জনসাধারণের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার, হ্যাঁ বলতে পারে অন্য সরকারের সময় তারা প্রকল্প দেয়নি, এতটা বাড়ি প্রকল্প আসেনি, এখন আসছে, এটা বলতে পারে আপনার সরকার অবশ্যই দিচ্ছে। কিন্তু এই শিক্ষার তো মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেয়নি। কারণ বাড়ি বানাবের মতো পরিস্থিতি বাংলার মানুষের নেই। বাড়ি যে বাংলার মানুষ খেটে পরিশ্রম করে বানাবেন, তার তো ব্যবস্থা আপনারা মেরে দিচ্ছেন। ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, এবং সেখান থেকে ডেড বডি ঘরে ফিরে আসছে বাংলার সন্তানদের। তো আপনারা ওই ভাতা ভিত্তি দিয়ে তো রাজ্যটাকে চালাচ্ছেন। লজ্জা করে না কথাগুলো বলতে? যারা আইএসএফ করে, অন্য অন্য দল করে, তাদের বাড়িগুলো কেটে দিচ্ছে। ওটা পুরুষের কাজ, হিজড়ার মতো পুরো ব্যবহার করছে। তো মানে আইএসএফ যারা করে তাদেরকে বাড়ি তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। এত ক্ষমতা শওকত মোল্লা সাহেবের, সবই তো উপরতলা থেকে হয়ে আসছে, আর এটাই হওয়াটা স্বাভাবিক। কারণ ভাঙড়ে না দাঁত ফোটাতে পারবে না। ভাঙড়ে আইএসএফ এর যা তৈরি হয়েছে দল, আইএসএফ একটা ছোট্ট দল, নওশাদ সিদ্দিকী তার একটাই বিধায়ক রয়েছে। আর এই ব্যক্তিটা বিজেপির বিরুদ্ধে যত না কথা বলে না, বিজেপি আর অন্য দলের বিরুদ্ধে, তার থেকে বেশি কথা বলে আইএসএফ এর বিরুদ্ধে। ছোট্ট দল, অল্প বয়স, 5 বছর দলের বয়স আর কি, একটাই বিধায়ক, সেরকম ভাবে একদম তাদের ভালো একটা জায়গা তৈরি করতে পারেনি। তবে এই এনার কথাবার্তা আইএসএফ এর দিকে, আইএসএফ এর দাপটে না ঢুকতেই পারে না ভাঙড়ে। চোর চোর স্লোগান কয়েকবার খেয়েছে, জুতো ঝাঁটা নিয়ে সব মহিলারা দাবর টাবর দিয়েছে। তো এই রাগটা নওশাদ আব্বাস সিদ্দিকীর উপর দেখাতে গিয়ে সাধারণ মানুষের উপর দেখাচ্ছে, করছে। আমরা বলছি আব্বাস সিদ্দিকী সাহেবের, যদি নওশাদ সিদ্দিকী সাহেবের উপর আপনার কোনো রাগ থাকে, ক্ষোভ থাকে, থাকতেই পারে, রাজনৈতিক ব্যাপার। কিন্তু এই গরিব মানুষের প্রকল্প কেন বন্ধ করছেন? কেন বন্ধ করছেন? তো আমরা তো বলবো সিট ডালা আপনার সোজা নাই, দল ক্ষমতায় রয়েছে, আপনি যা খুশি করতে পারেন। আমরা তো চাই দলটা একবার ক্ষমতা থেকে চলে যাক না, 26-এ দলটা একবার ক্ষমতা থেকে চলে যাক। আপনার অবস্থা কি আমরা দেখব, আপনার কি হাল যে হবে সেটা আমরা দেখব। ভাঙড়ের মানুষের আর কি কথার ভিত্তিতে, ভাঙড়ের মহিলাদের কথার ভিত্তিতে আমরা বলছি, আপনার যে হাল না সেটা আমরা দেখবো। আমরাই তো খবর করব। আপনার যে হাল হবে না, আপনি তো একা ঘুরতেই পারবেন না। কজন আপনার পাশে থাকে আমরা সেদিন দেখব। আমরা সেদিন দেখবো যেভাবে ভাঙড়ের মানুষকে বঞ্চিত লাঞ্ছিত করছেন না। মানুষ যেদিন ক্ষিপ্ত হয়ে যাবে, জনগণ যেদিন ক্ষিপ্ত হয়ে যাবে, আপনার ওই মোস্তানিগিরি না আর থাকবে না, আর থাকবে না। তাকিয়ে দেখুন না, তাকিয়ে দেখুন বড় বড় মোস্তান যারা রয়েছে, শাহজাহান শেখের দিকে তাকিয়ে দেখুন, জেলের ঘানি টানছে। তো আইনে না এমন ব্যবস্থা আপনার বিরুদ্ধে ভাঙড়ের মানুষ নেবে, আপনি কল্পনাই করতে পারেন। বললে হয়ে গেল মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে, মুখ্যমন্ত্রী বাবার টাকায়, ঠিকই তো বলেছে, মুখ্যমন্ত্রী বাবার টাকায় দিচ্ছে, রাজ্যের প্রতিটা মানুষের ট্যাক্সের টাকা দিচ্ছে। আপনি ঘর কেটে দিলেন, আপনার তো ক্ষমতা এত রয়ে গেল, আপনি ঘর কেটে দিলেন 3টি অঞ্চলে যারা আইএসএফ করে। ভাবতেই পারছেন? তো একে তো মানবাধিকার কমিশনার নটোরিয়াস ক্রিমিনাল তো এমনি বলেনি, এনার এই ব্যবহার, চরিত্র বা
এই কথাবার্তা দেখে তাকে নটোরিয়াস ক্রিমিনাল, কাজে কমে নটোরিয়াস ক্রিমিনাল আমরা বলতে বাধ্য। তো এই মন্তব্য দর্শক শওকত মোল্লারা করেছে, শওকত মোল্লা নিজেই করেছে। স্টেজ থেকে ভাঙড়ে একটি সভা হচ্ছে এসআইআর এর প্রতিবাদ। কিসের এসআইআর, কিসের প্রতিবাদ আমরা বুঝতে পারি না। রাজ্যে তো এসআইআর 90% হয়ে গিয়েছে, আবার এসআইআর এর প্রতিবাদ। কি প্রতিবাদ করছে, কি প্রতিবাদ করছে? এসআইআর এর মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকীকে উল্টোপাল্টা ভাষায় আক্রমণ করা, তাকে গালিগালাজ করা, আর সাধারণ মানুষের প্রকল্প থেকে বঞ্চিত করা, এই এসআইআর এর প্রতিবাদ চলছে। মানে সিন টানা সোজা নাই। কেন্দ্রের বিরুদ্ধে আপনারা কথা বলবেন, কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে পারবেন, বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ওই আইএসএফ ছোট্ট দল, নতুন দল, একটাই বিধায়ক, তার উপরে হয়তো আপনাদের কামড়। তো দর্শক, শওকত মোল্লা সাহেব এই কথাগুলো বলেছেন, তার ভিত্তিতে আমরা কথা বলেছি। তবে আমরাও চাই সরকার, আপনার সরকার যেদিন ক্ষমতা থেকে যাবে না, আপনি ফাঁকায় বেরোতে পারবেন না, আপনার এই হাল দশা আপনার হয়ে যাবে, বাইরে বেরোতে পারবে না। তো ঝাঁটা জুতো নিয়ে রেডি রয়েছে ভাঙড়ের মানুষেরা। আমরাও যদিও এর পক্ষে নয়, কাউকে মারা হয় মারুক, এর পক্ষে আমরা নয়, তবে আপনি যে কোনো কাজ করছেন আপনার এটাই প্রাপ্য, আপনার এটাই প্রাপ্য। দেখবো দলের বলে কতদিন আপনি চলেন, নিরীহ মানুষের বঞ্চিত করছেন, তো কতদিন পারেন আপনি করুন। দর্শক, যেটা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।